আসসালামু আলাইকুম, আমি টুকাই টিভি থেকে টুকাই ফেরদৌস, না মানে রিপোর্টার ফেরদৌস আপনাদের সামনে কথা বলছি। দুবাইয়ে এখন গাঁজা নিষিদ্ধ, গাঁজাখুরদের করুণ অবস্থা। গাঁজা খাওয়ার অভাবে মারা যাচ্ছে হাজারো গাঁজাখুর। তার মধ্যে বাংলাদেশের সবার জন্য একটা চাঞ্চল্যকর তথ্য হলো আমাদের সবার পছন্দের দীপু ভাই, না মানে অপছন্দের দীপু ভাই চলে আসছে বাংলাদেশে। কেন এবার দুবাইতে গাঞ্জার অভাব, আর কেন এবার টিকটকার দীপু ভাই চলে আসছে বাংলাদেশে, এর বিস্তারিত জানতে চোখ রাখুন টুকাই টিভির পর্দায় টুকাই ফেরদৌসের সাথে, না মানে রিপোর্টার ফেরদৌসের সাথে। জানো, আমরা দুবাই থেকে বাংলাদেশে আসলাম আর বাংলাদেশে এত গরম কেন জানো? জানো কি হয়েছে তোমার? তুমি কথা বলতেছো না কেন? জানো, জিনিসটা তো তোমায় বলা যাবে না, এটা সিক্রেট। জানো, জায়গায় জায়গায় ফিলিং জায়গাও না, এমনি আমারটা ছোট। জানো, তুমি বলো তো আমরা দুবাই থেকে কেন বাংলাদেশে চলে আসলাম? জানো, তুমি বোঝার ট্রাই করো, জিনিসটা তোমাকে বলা যাবে না, সিক্রেট। জান, আমি তোমার সাথে থাকবোই না। তোমার জন্য আমার নিস্তলা বিক্রি করে দিতে জামালেন তোর কিনে কিনা তোর জন্য থাকবো না, থাকবো। আই মেরি জান, ছেড়ে যেও না আমাকে। হতে পারে আমার নিচেরটা ছোট, কিন্তু আমার মন তো অনেক বড়। ধনকে চিনলি, মনকে চিনলি, ছোড়াকে চিনলি না। ধনকে চিনলি, মনকে চিনলি। তুই ননিস না মনকে চিনলু নাই, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু নাই। ধন নাই বলি মোর মেরি জান, চইলা গেছো দেখে কি ভাবছো কষ্ট পামু? যদি এটা ভাবো ঠিক ভাবছো। দয়া, তুমি এখানে কি করো? এই তো একটা কষ্টের টিকটক বানাচ্ছি আমার এক্স কে নিয়ে। কেন, কি হয়েছে? ইন্ডিয়ান দয়া 100টা দরজা ভাঙ্গা দিল, আর আমাকে বাংলাদেশের দয়ার মন 100টা মায়া ভাঙ্গা দিছে। আমার কথা বাদ দাও, আর কি হয়েছে? তুমি পাঞ্জাবি পরা কেন? আরে আমার এসি বিচার ডাকছে, আমি বিয়ের আসর থেকে আয়া পড়ছি। অভিজিৎ, তাহলে তুমি বিয়ে করতেছো? যাক, তাহলে এই উপলক্ষে একটা টিকটক হয়ে যাক। হ্যালো গাইস, আমার ভাই অভিজিৎ বিয়ে করতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। অভিজিৎ, রাতে একটু কমায় গেরো। স্যার, এটাও কি টিকটক বানানোর দরকার ছিল? আরে অভিজিৎ, তুমি ভাইরাল হয়ে গেছো, ভাইরাল। ফলোয়ারই 12টা, আবার ভাইরাল। ফলোয়ার 12টা না 13টা, কালকে একটা ফলোয়ার বাড়ছে ওই আমার। একটা ফলোয়ার আমারই। আমার সাজারা ঘুমানো যায় না। দেখো এসিপি স্যার আম করে ডাক দিয়ে নিজে ঘুম পাড়তেছে। আমি বিয়ের আসর থেকে উঠাইলে আমার হালা এনে ঘুম পাড়তেছে। হে বেটা, ভাল লাগে না আর। স্যার, স্যার উঠেন, আইসি। কি হলো স্যার, আম করে ডাক দিয়ে আপনি ঘুম পাড়তেছেন? উঠেন। দাঁড়া দাঁড়া, আমি ডাকতাছি। স্যার স্যার, একটা কষি মাল গেত আছে। কই 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 কই? স্যার, ওই কথা আপনার ঘুম থেকে ওঠানোর জন্য বলছিলাম। আরে আমি কি ওর লেগে উঠছে নাকি? এলাকায় কিছু সন্ত্রাসী মন্ত্রাসী ঘুরতে আছে তো, কারে না কারে কিডন্যাপ করে নিয়ে যায়। তো তোমাকে ডাকছে একটা কারণে। টিকটকার দিউ ভাই যে বাংলাদেশে আসছে, নিউজে দেখছো? নিউজ টিউজ দেখার সময় আছে না, ইদানিং টিকটক নিয়ে খুব ব্যস্ত থাকি স্যার। নিউজ কিভাবে দিমু? বিয়ের আসর থেকে উঠে আইছি। ধরো রাখো তোমাকে টিকটক বিয়া। টিকটকার দিউ ভাই যে বাংলাদেশে, আর প্রোটেকশন দেওয়ার লেগে তোমাকে দুটা ডাকছি, বুঝছো? আর যে প্রোটেকশন দিবা। আর আপনি কি করবেন স্যার? আর ওরকম টুকাই মুকাই প্রোটেকশন দিয়ে যাবো আমি। আর টুকাই মুকাই রে পাঠাবো। করার কি আছে? বেশি ইয়া করবা, বেতন কলকাতা দিমু। যাও যাও প্রোটেকশন দিও। না আসলেন, ওখানে দুবাইয়ের গাবিটাও আছে, সেই বড় বড়। কিরে দাঁড়ায় আজকে চালু আয়। দেশে একটা গণ্যমান্য ব্যক্তি হইলে ওরা প্রোটেকশন দিতে হয়, বুঝে না বুলান, খালি লাফালাফি করে। স্যার আসে না কেন? আর কতক্ষণ সময় দাঁড়িয়ে থাকবো? দেখ, কোনো জায়গায় টিকটক মিকটক করতেছে না। আরে ওগুলা বাদ দে, ওর লগে যে গাবিটা আছে, গাবিটা আহে নাকি? আরে মানে রাস্তাঘাটে যদি কেউ চিন্তা করি না জায়গা এর লিগে, তোমরা খালি আমার সবসময় ভুল বুঝো। স্যার, দীপু ভাই এসে পড়ছে স্যার, দেখেন স্যার। মনে হয় যে টিকটক করতে করতে আইতেছে। আরে না চাচা, চাচা আমার মোটু কোথায় চাচা? আচ্ছা দয়া, আর আমার কোন অ্যাঙ্গেল থেকে চাচা মনে হয়? নিচের চুলদারি সব পাইকা গেছে, আপনার চাচা কইব না তো আমারে চাচা কইব? স্যালারি গুলো এই মাসে বন্ধ করে দিন। আরে আপনি তো 18 বছরের কোচি, চলেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মোটু তুমি কোথায়?
প্রেমের সমাধি ভেঙে চোখের চশমা খুলে আমার মোটু যায় চলিয়া। অমন করে কে? টিকটকার তো মাথায় একটু সমস্যা আছে। ও তোমার মতো ও পাবো না জানি মুখে পানি খাবো আমি কেমনে করে। আমরা সিআইডি। ও আপনার সেডি? হ্যাঁ আমরাই, এটা আমাদের রেসিপি স্যার। আপনারা তাহলে আমার প্রোডাকশনের জন্য এসেছেন? ফুল প্রোডাকশনই দিব, সমস্যা নাই। কিন্তু তোমার সাথে যে একটা ছিল গোল গোল, ওটা কোথায়? স্যার মান সম্মান খায়েন না, এদিকে আসেন। ও মোটু, ও তো দুবাই চলে গেছে। তোর এর কি এর প্রোটেকশন দিব? কোন দিকে টিকটকার মিকটকার ছাগল পাগল আয় কয় আমার মুটু কোথায়, আমার কয় চাচা আমার মর ওটা। যাক ভালোই হয়েছে, ওরা থাকলে তো আমার ফুল প্রোটেকশনে থাকতো, গাঞ্জা সাপ্লাই দিতে পারতাম না। এখন ভরপুর গাঞ্জা খাবো আর মাতলামি করব, আর বাংলাদেশের যত ব্র্যান্ড ম্যান্ড আছে সবাইকে রোস্ট করব। এখানেই তো লোকেশনটা দেখাইতেছে, কই আসে না কেন? উনি আবার কেরা ডাকতেছে আমারে? দীপু ভাই এদিকে আসেন, এদিকে আসেন। তুই এনে কি করস? এই তো রাস্তায় একটু পাইছিল তাই ছেড়ে দিলাম। কি করস তাই নাকি? বিশ্বাস জান না, এই যে সিঙ্গার দেখেন। চল চল, বন্ধ করতেছে। চিপা দিকে বাইরো দিকে। মাল আপনি বুঝানেন, মালদালে সব ঠিক আছে? বিশ্বাস হয় না, খুলে দেখাইতেছি। মাল দেখেন ঠিক আছে তো? পুরোই টাটকা। থাকো, আমার আবার দুবাই রওনা দিতে হবে। এবার ভরপুর খাবো, আর বাংলাদেশের যত ব্র্যান্ড আছে তাকে উল্টা পাল্টা বলে রোস্ট করবো। এডি কি ভাবছস? বাংলাদেশ থেকে গাঁজা নিয়ে যাবি দুবাই, গাঁজা শেষ দিকে। স্যার ক্ষমা করে দিন স্যার, পারবো না স্যার। আমাদের গুপ্তচর আগেই বলে দিছে যে একটা টিকটকার প্রতিবন্ধী দীপু ভাই আইয়া বাংলাদেশ থেকে গাঁজা নিয়ে যাবো। দা আর দুটা দিয়া হওয়ার একটা লয়া হোক। স্যার এটা না খেলে আমার ঘুম হবে না স্যার উল্টা পাল্টা ব্র্যান্ড করে রোস্ট করতেন না স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা প্রথম একটা ভিডিও বানালাম, অনেক ভালো করে বানানোর চেষ্টা করছি। যাই হোক, যদি সবার দোয়া ভালোবাসা থাকে, এর থেকে ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। চালু ধন্যবাদ।